23 অক্টোবর 2023 কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা 11 সিন্দুর গধুরে ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। এ ঘটনায় নিহত হয় নারী শিশুসহ 18 জন। তদন্তে দুর্ঘটনার কারণ উঠে আসে সিগন্যাল অমান্য, ক্রসিং পয়েন্টে ভুল এবং চালকদের গাফিলতি। আর চলতি বছরের 22 মার্চ কুমিল্লার পাদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে নিহত হয় 13 জন। এই দুর্ঘটনার তদন্ত রিপোর্টে উঠে আসে সিগন্যাল ভুলের তথ্য, ছিল গেটম্যানের গাফিলতিও। শুধুমাত্র কিশোরগঞ্জ কিংবা কুমিল্লায় নয়, 2020 থেকে 2025 সাল পর্যন্ত রেলের দুর্ঘটনা প্রায় 700। আর এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা কয়েকশো এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। এখন প্রশ্ন হলো, কেন এত দুর্ঘটনা রেলে? বিশেষজ্ঞরা বলছেন এসব দুর্ঘটনার সিংহভাগের কারণ দেশের বিদ্যমান রেল সিগন্যাল ব্যবস্থা ও অপরিকল্পিত রেল ক্রসিং। তথ্য বলছে দেশে বর্তমানে 5 ধরনের সিগন্যাল ব্যবস্থা দিয়ে চলছে রেল চলাচল। এর মধ্যে কম্পিউটারাইজড রিলে ইন্টারকলিং সিস্টেম আধুনিক হলেও বাকি সব মানধাত্তা আমলের। এখনও কোনো রেল স্টেশনে হাত দিয়ে তৈরি করা হয় সিগন্যাল, হ্যারিকেন সিগন্যাল ব্যবস্থাও বিদ্যমান। আমাদের এখনো অনেক জায়গায় কিন্তু সেমাফোর সিগন্যাল বসে আছে। কিছু সেকশনে আবার মডার্ন যে আমরা বলি কালার লাইট, রেড, ইয়েলো, গ্রিন, সেটাও আছে। তার মানে প্রথম কথা হচ্ছে একজন লোকোমাস্টার তিনি আসলে বিভিন্ন সেকশনে যে বিভিন্ন ধরনের সিগন্যালিং সিস্টেম দেখে, যেটা তাকে বিভ্রান্তি করে। গাজীপুর কালিয়াকৈর উপজেলার ভামান তালাবাহ রেল ক্রসিং এটি। এই ক্রসিংটির এপার ওপার মিলে 6 গ্রামের অন্তত 20,000 মানুষের বসবাস। একই সাথে এই ক্রসিংটির এপারে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টির 300 শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্রসিংটি পার হলেও এই ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান, এমনকি ব্যারিয়ারও। রেলওয়ে তথ্য অনুযায়ী সারা দেশে রেল ক্রসিং আছে প্রায় 4160টি। এর মধ্যে 2000 ক্রসিং নিরাপদ থাকলেও অরক্ষিত ক্রসিংয়ের সংখ্যা প্রায় 1300টি। আর অবৈধ ক্রসিং আছে 854টি। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি। আর এসব রেল ক্রসিং রক্ষায় অসহায় কর্তৃপক্ষ। প্রতিদিনই দেখা যাবে কোনো না কোনো গ্রাম অঞ্চলে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। আসলে বাংলাদেশ রেলের পক্ষে এককভাবে এই সকল অংশে নিরাপত্তা দেওয়ার খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দেশের বিদ্যমান এসব রেল ক্রসিং ও সিগন্যাল ব্যবস্থার কারণে রেলের গড়গতি বাড়ানো যায়নি 70 কিলোমিটারের বেশি। রেল সিগন্যাল ও ক্রসিং আধুনিকায়ন করা গেলে এই গতি ছাড়াবে শতকের ঘর। এছাড়া কমবে রেল দুর্ঘটনাও। আমরা যদি দুর্ঘটনা কমাতে চাই, তার মানে ঝুঁকি কমাতে হবে, এবং যদি গতি বাড়াতে চান, যেহেতু সেবা বাড়াতে হবে, সেক্ষেত্রে আসলে আধুনিকায়নের পথে আমাদের হাঁটতে হবে। লেভেল ক্রসিংয়ের যে গেটগুলি আছে, এটা যদি ইন্টারলক করে দেওয়া যায়, তাহলে এখানে আসলে গেট ম্যানেরও প্রয়োজন হবে না। রেল কর্তৃপক্ষ বলছে সিগন্যাল ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি ক্রসিং নিয়ে নতুন পরিকল্পনা চলছে। বাস্তবায়ন হলে ট্রেন আসার আগাম বার্তা পাওয়া যাবে দেশের সব রেল ক্রসিংয়ে। তবে আমরা ধারাবাহিকভাবে সকল লেভেল ক্রসিং গেটের জন্য নতুন একটা প্রকল্প চিন্তা করছি, যে কমপক্ষে ট্রেনটা কোন দিক থেকে আসবে, কত সময় পরে আসবে, এইটা ওয়ার্নিং একটা সিস্টেম চালু করব। বছরের পর বছর রেলের আইন কিংবা উদ্যোগ কেতাবে থাকলেও বাস্তবে খুব দেখা মেলে না। ফলে এবারের উদ্যোগ কতটা বাস্তবায়ন হবে সেটি এখন দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে